সুপ্রিয় দর্শক, শনি করবে রাশি পরিবর্তন। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2.5 বছর কেমন কাটবে দেখুন। শনি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র রাজ্যকারক গ্রহ। সে চতুর্থ এবং পঞ্চমপতি। তো চতুর্থ এবং পঞ্চমপতি শনি মীন রাশিতে যাবে, অর্থাৎ ষষ্ঠভাবে যাবে। সেটি 29শে মার্চ 2025 ইংরেজি তারিখে গমন করবে এবং 29শে সেপ্টেম্বর 2027 পর্যন্ত পরিভ্রমণ করবে। তো প্রথম সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, যে আপনাদের রাশি লগ্নে তৃতীয় এবং ষষ্ঠপতি। এবং দ্বিতীয় ধাপে এই শনি পরিভ্রমণ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি, যার মূল অধিপতি গ্রহ হচ্ছে শনি, যে আপনাদের চতুর্থ এবং পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে, শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। এবং সর্বশেষ হচ্ছে এই শনি মহারাজ রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। সেটি হচ্ছে 17ই মে 2026 থেকে বাকি 29শে সেপ্টেম্বর 2027 পর্যন্ত। তো এই সর্বশেষ রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে দিয়ে পরিভ্রমণ করবে। বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্নের ভাগ্য এবং দ্বাদশপতি। তো এই তিনটি নক্ষত্রে কোন নক্ষত্রে কেমন ফল দেবে। তাছাড়া শনি মহারাজ যে ষষ্ঠে পরিভ্রমণ করবে, তার তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে পড়বে। অষ্টমপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি, অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের। শুক্রাচার্য হচ্ছে রাশি ও লগ্নাধিপতি এবং অষ্টমপতি। তো সেই শুক্রের গৃহে তার তৃতীয় দৃষ্টি পড়বে। এই দৃষ্টিতে আপনাদের কেমন করবে। তাছাড়া ব্যয়ের ভাবে কিন্তু এই শনির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের তৃতীয়ভাবে হচ্ছে এই শনির দশম দৃষ্টি থাকবে। তো শনির পরিভ্রমণ এবং দৃষ্টিতে বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আগামী 2.5 বছর কেমন দেখবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং এই 2.5 বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2.5 বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা আমরা, তো আমাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চমপতি সে ষষ্ঠভাবে যাবে। সাধারণত কিন্তু অনেকেই বলবে বা অনেক জায়গায় বলতে শুনবেন বা প্রেডিকশান এটাই হবে যে আপনাদের মিত্ররা বিশেষ করে শত্রুতায় মাতবে, এমনকি সহকর্মী অংশীদারেরা শত্রুতা করবে, জমি জমা নিয়ে বিরোধ হবে, পিতামাতার সাথে মতানৈক্য হবে, এমনকি শিক্ষার্থীদের লেখাপড়া ভেঙে যাবে, প্রতিযোগিতায় হেরে যাবে, এই সকল কথাই কিন্তু বেশি বলবে। কিন্তু আমি বলবো রাজ্যকারক গ্রহ পঞ্চম, চতুর্থ এবং পঞ্চমপতি শনি মহারাজ সে ষষ্ঠে যাচ্ছে অরেই গৃহে এবং প্রথম গমন করে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি তুলা লগ্নর সাপেক্ষে তৃতীয় ষষ্ঠপতি এবং সে পাপ গ্রহ হতে পারে। পাপ গ্রহ সেই বৃহস্পতির উপর কিন্তু সে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তো বৃহস্পতি দেবতাদের গুরু, তৃতীয় এবং ষষ্ঠপতি, তার নক্ষত্রে পরিভ্রমণ করবে। তো প্রকৃতপক্ষে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে ধৈর্য বাড়াবে, সাহস বাড়াবে, পরাক্রম বাড়াবে, নেতৃত্ব দেবে, কর্তৃত্ব দেবে, শ্রেষ্ঠত্ব দেবে, যা প্রকৃতপক্ষে মুখে ফুটাবে হাসির ঝলক। কিভাবে ঘটাবে? বিশেষ করে যারা প্রতিযোগিতায় নামবেন, যে কর্মের প্রতিযোগিতা হতে পারে, ব্যবসার প্রতিযোগিতা হতে পারে, দৌড় প্রতিযোগিতা হতে পারে, খেলাধুলার হতে পারে, বিদেশ যাওয়ার প্রতিযোগিতা হতে পারে, শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। তো এই সকল প্রতিযোগিতায় আপনাদের জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে ভীত সন্ত্রস্ত, কোনো ক্রমে যেন মুক্তির পথ পাচ্ছেন না, সেই ভীত সন্ত্রস্ত মানুষের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা অপমান অপদস্থ হয়েছিলেন অতীতে, এই শনি মহারাজের কোপে যারা অপমান অপদস্থ হয়েছিলেন, তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে। অর্থাৎ পুনরায় মান, সম্মান, সম্ভ্রম
ফিরিয়ে দেবে। সেই সঙ্গে যাদের পিতামাতাকে নিয়ে মতানৈক্য ছিল, পিতামাতার সাথে মতের অমিল ছিল, পিতামাতার স্বাস্থ্য নিয়ে বিপর্যয় ছিল, সহকর্মী অংশীদারদের সাথে মনের মিল ছিল না, বন্ধুত্বে ফাটল ধরেছিল, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হয়েছিল, দাম্পত্য সুখ ঐশ্বর্য নিয়ে সর্বদা বিপর্যস্ত ছিলেন, সেই সকল দিক কিন্তু প্রকৃতপক্ষে শুভ ফল দেবে এবং হাসি ফুটিয়ে দেবে। সেই সঙ্গে যারা ঋণগ্রস্ত, ধারগ্রস্ত, কর্জগ্রস্ত, এমনকি জীর্ণ শীর্ণ জীবনযাপন করছিলেন, তাদের সেই ধার কর্জ ঋণ মুক্ত করবে। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন, এমনকি চর্ম, অ্যালার্জি, যৌন রোগ, সেই সঙ্গে হার্ট অ্যাটাকের প্রবলেম, উচ্চ নিম্ন রক্তচাপ, এগুলোতে যারা ভুগছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে এই বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ থেকে যখন তার তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে ফেলবে, বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় পড়েছিলেন, এমনকি চোর সিটিংবাজ এরা ধন সম্পদ লুণ্ঠন করেছিল, সেই সঙ্গে বিশেষ করে যারা নেশা মধ্য জুয়ার প্রতি মন আকৃষ্ট ছিল, লটারি ফাটকাবাজিতে বিনিয়োগ করে করে সর্বশান্ত হয়েছিলেন, তাদের এই সকল জায়গা থেকে ফিরিয়ে এনে বিশেষ করে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি সময় উপহার দেবে। সেই সময়টি কিন্তু মনে রাখতে হবে যে 29শে মার্চ 2025 থেকে 28শে এপ্রিল 2025 পর্যন্ত। তাছাড়া বিশেষ করে যারা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, মানসিক বিষণ্ণতা এইগুলো নিয়ে যারা ভুগছিলেন, তাদের মুখে সুখের হাসি ফোটাবে। অর্থাৎ আমি পূর্বেই বলেছি, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রকৃতপক্ষে ফোটাবে হাসির ঝলক। তাছাড়া এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের রাশি লগ্নের ব্যয় ভাবে। বিশেষ করে এই ব্যয়পতি এবং ভাগ্যপতি কিন্তু বুদ্ধির দেবতা বুধ। তো বুদ্ধির দেবতা বুধ আপনাদের এরা ক্ষণস্থায়ী গ্রহ, 18 দিন অন্তর অন্তর একটি রাশি পরিবর্তন করবে। তো এই ব্যয়ের ভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের অযাচিত ব্যয় হচ্ছিল, যাদের দাম্পত্য কলহ লেগেছিল, সেই সঙ্গে যারা পাপ কাজে লিপ্ত ছিলেন, যাদের জীবনে দারিদ্র দশা জেঁকে ধরেছিল, যাদের পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, এমনকি যারা বন্দির মতো জীবনযাপন করছিলেন, সেই সঙ্গে যারা কোনো ক্রমে মুক্তি যেন পাচ্ছিলেন না, যেন মোক্ষ লাভ যেন নেই, এই শনি মহারাজ প্রকৃত মোক্ষ লাভ করাবে। তখন কিন্তু প্রকৃত বিজয়ের হাসি আপনাদের মুখে ফুটবে। অর্থাৎ নেগেটিভিটি যদি কম হয়, তখন কিন্তু পজিটিভ দিক এমনি ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির গৃহে আপনাদের রাশি লগ্নে তৃতীয় তার দশম দৃষ্টি দেবে। এটি বিশেষ করে বৃহস্পতির নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব তো দেবেই, জ্ঞান গরিমা সখ্যতাও দেবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো প্রকৃত হাসির ঝলক কিন্তু এদিক থেকেও ফুটিয়ে দেবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে শনি হচ্ছে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের রাজযোগকারক গ্রহ। তো বিশেষ করে চতুর্থ এবং পঞ্চমপতি সে 28শে এপ্রিল 2025 থেকে 17ই মে 2026 পর্যন্ত এই মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি নিজেই, তো শনির নক্ষত্রে সে পরিভ্রমণ করবে মীন রাশিতে। তো এই শনি হচ্ছে রাজযোগকারক গ্রহ। নেগেটিভ গ্রহ নেগেটিভ গৃহে নেগেটিভিটি কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। তো এই রাজযোগকারক গ্রহ সে ষষ্ঠ ঘরে অর্থাৎ রিপু ঘরে যাবে, কিন্তু সেই রাজযোগকারক গ্রহের নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো সে কিন্তু নেগেটিভ দিককে তাড়িয়ে দূরে ঠেলে দিয়ে সুদিনের সূর্য আপনাদের উপর প্রকৃত ফোকাস মারবে, আর তখন কিন্তু হাসির ঝলক ঝলমল করবে। কোন কোন দিকে করবে? বিশেষ করে যারা শ্রমিক কর্মচারীদের আন্দোলনে যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত ছিল, সেই কলকারখানায় উৎপাদন শুরু হবে। এমনকি বিশেষ করে যারা ধার কর্জ ঋণগ্রস্ত ছিলেন, তাদের ঋণ মুক্ত করবে। যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মে হয়রানিমূলক দুর্বদলি, এমনকি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, সেই সঙ্গে ভয়ভীতি, অপমান অপদস্থ, চোর সিটিংবাজের দৌরাত্ম্য, দুর্ঘটনা, রক্তপাত অহরহ ঘটছিল, তাদের এই সকল দিকে প্রকৃত মুক্তি দেবে। সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল, তাদের সেই সকল জায়গা থেকে ফিরিয়ে এনে প্রকৃত দীক্ষায় দীক্ষিত করবে। তাছাড়া বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে ভয়কে জয় করে প্রকৃত দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি এই রাজযোগকারক গ্রহ শনি মহারাজ সে উত্তর ভাদ্র
ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করে, অর্থাৎ শনির নক্ষত্রে পরিভ্রমণ করে তার তৃতীয় দৃষ্টি কিন্তু অষ্টমভাবে দেবে। তো অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে অষ্টমপতি এবং রাশি লগ্নাধিপতি শুক্রাচার্যের শুভ প্রভাব কিন্তু তখন বর্ষিত হবে, অর্থাৎ এই শুক্রের অশুভত্ব দূর হবে। আর শুক্রকে বিশেষ করে আপনাদের রাশি অধিপতি, যেহেতু ঘরের অধিপতি গ্রহ, তো শুক্র প্রকৃত সুখ দেবে, শান্তি দেবে, ধন দেবে, ঐশ্বর্য দেবে, অর্থাৎ সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। তখন জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, এমনকি নেশা, মদ্য, জুয়া, পার্বণিতা, বেশ্যা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক করে তুলবে। এমনকি বিশেষ করে বিদেশ রিলেটেড কর্মে সফলতা দেবে, তরল পদার্থের ব্যবসা, এমনকি পরিবহন সেক্টরে ব্যবসা, আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে নৌ পরিবহনের ব্যবসা, এমনকি দুগ্ধজাত দ্রব্য, সেই সঙ্গে বিশেষ করে বস্ত্রলঙ্কার আদির ব্যবসা বাণিজ্য, এইগুলোতে বা কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জীবন অধিক চমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে নিযুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন, তাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে এই শনি মহারাজ শনির নক্ষত্রে থেকে তার অষ্টমভাবে, আপনাদের রাশি লগ্নের অষ্টমভাবে তৃতীয় দৃষ্টি দিয়ে, এমনকি ব্যয়ভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে বারবার নাজেহাল হচ্ছিলেন, তাদের সেই সকল দিকে স্বস্তি ফিরিয়ে আনবে। এমনকি বিশেষ করে যারা ধার কর্জ ঋণগ্রস্ত ছিলেন, এমনকি বুদ্ধির ভুলে বিনিয়োগ করে যারা লটারি, শেয়ার বাজার, ফাটকা, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, এই সকল জায়গায় বিনিয়োগ করে যারা হোঁচট খেয়েছিলেন, তাদের সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে। অর্থাৎ বিশেষ করে লোভ লালসা আপনাদের কমিয়ে দেবে। যখন লোভ লালসা কমিয়ে দেবে, কামনা বাসনা কমিয়ে দেবে, তখন কিন্তু বিশেষ করে আপনারা শুক্রের যে শান্তি, শুক্রের যে সৃষ্টি, শুক্রের যে গুরুগিরি শিক্ষকতা, সেই দিকে কিন্তু আপনাদের ধাবিত করবে। এমনকি ভুল পথ থেকে শুধরে এনে আপনাদের সঠিক পথে নিয়ে যাবে। যখন সঠিক পথের দিশা দেবে, চলার পথে যখন কাঁটা থাকবে না, কাঁটা যখন আপনি ফাঁকে ফাঁকে পা দিয়ে চলতে আরম্ভ করবেন, তখন জীবনে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে, যা প্রকৃত হাসির ঝলক মুখে আনবে। তাছাড়া এই শনির নক্ষত্রের শনি মহারাজ পরিভ্রমণ করে তার দশম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে ফেলবে। এই তৃতীয়ভাবে ফেলে বিশেষ করে বড়জোর করতে পারে যে ভাই বোনের অসুস্থতায় আপনাদের কিছু ব্যয় হতে পারে, বা ভাই বোনদের কিছু সহযোগিতা করতে হতে পারে। কী ক্ষেত্রে? ভাই বোনের কর্ম পাওয়ার ক্ষেত্রে, ভাই বোনের ব্যবসা পাওয়ার ক্ষেত্রে, ভাই বোনদের প্রতিষ্ঠা করানোর ক্ষেত্রে, ভাই বোনের বিবাহ দেওয়ার ক্ষেত্রে। তো এটি ভাই বোনের জন্য করতে পারছেন, এটি তো অনেক বড় ব্যাপার। তার মানে আপনিই হচ্ছে চোখের মণি, বা আপনি ওই পরিবারের প্রধান। বিশেষ করে আপনাকে মানতে, জানতে, বুঝতে সক্ষম হবে, তখন কিন্তু আপনি ওই পরিবারের রাজা। একসময় দেখবেন হবেন সমাজের রাজা। এমনকি 10-এর মধ্যে আপনিই হচ্ছে রাজকীয় স্টাইলে এই সময়টি অতিবাহিত করবেন। কারণ শনি কিন্তু রাজ্যকারক গ্রহ, সে চতুর্থ পঞ্চমপতি, অর্থাৎ মিত্রদের মধ্যে, পিতামাতা গুরুজনদের মধ্যে বিশেষ করে সকল প্রাপ্তি আপনাদের হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা সবথেকে জমকালো সময় উপভোগ করবেন, কারণ শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারবে, তারা পরিশ্রমী হবে, স্বচ্ছ সুন্দর জীবন যাপন করবে। তাছাড়া সর্বশেষ এই শনি মহারাজ মীন রাশিতে রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে 17 মে 2026 থেকে একটানা 29 সেপ্টেম্বর 2027 পর্যন্ত। তো এই রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, যে বুদ্ধির দেবতা বুধ, যে আপনাদের রাশি লগ্নে ভাগ্য এবং দ্বাদশপতি। তো এই বুধের নক্ষত্রে, বুধ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। তো বুধের নক্ষত্রে যখন ষষ্ঠভাবে শনি পরিভ্রমণ করবে, প্রকৃত ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুলবেন, দেখবেন গৃহে প্রবেশ করবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে। কিভাবে দেবে? কারণ বুদ্ধির দেবতা আমাদের শুভ বুদ্ধি দেবে, অসৎ পথ থেকে বিনিয়োগ থেকে সরিয়ে আনবে, ভুল পথে বিনিয়োগ থেকে সরিয়ে আনবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। তো যখন আপনারাও পিতামাতা গুরুজনদের সহযোগিতা করবেন, যখন আপনাদের শ্রদ্ধা ভক্তিপূর্ণ মন থাকবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যখন জ্ঞান লাভ করবেন, তখন কিন্তু আপনারা ভুল পথ থেকে সরে আসবেন। সঠিক পথে যখন চলবেন, তখন নিশ্চিত কিন্তু আপনারা কুলের সন্ধান পাবেন। কোন কুল? সমুদ্রের দিক হারানো কুল। তো যখন কুল আসবে, তখন কিন্তু আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। লালিত স্বপ্ন হতে পারে একটি গাছ লাগিয়েছেন, তার ফল হবে, ব্যবসা শুরু করেছেন, সেখানে লাভবান করবে, কর্মে নিযুক্ত হয়েছেন, মাস গেলে বেতন পাবেন। অর্থাৎ কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় উপহার দিয়ে প্রকৃত হাসির ঝলক ফুটিয়ে দেবে। সেই সঙ্গে এই শনি মহারাজ বুধের নক্ষত্র থেকে কিন্তু
ওই আপনাদের রাশি লগ্নের দ্বাদশ ভাবে কিন্তু সপ্তম দৃষ্টি দেবে। এই দ্বাদশ ভাবও কিন্তু বুধের নক্ষত্র। বিশেষ করে হয়তো আমরা ভুল করেছি, দাম্পত্য জীবনে মারামারি করেছি, অংশীদারদের সাথে মারামারি করেছি, ব্যবসা বাণিজ্য নিজে নিজে গুটিয়ে এনেছি, এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্য করেছি। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা ভুল কাজ করেছে, পাপ কাজে লিপ্ত হয়েছি, বা পদে পদে যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতি পুষিয়ে নেবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা যেন জীর্ণ শীর্ণ করে ফেলেছে, সেখান থেকে এই বুধের নক্ষত্রের শনি মহারাজ থেকে বুধের গৃহে তার সপ্তম দৃষ্টি দিয়ে প্রকৃত মুক্তির পথ প্রশস্ত করবে। আর তখনই কিন্তু আমাদের বিজয়ের পতাকা উড়বে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তাছাড়া এই বুদ্ধির দেবতা বুধের নক্ষত্রে থেকে শনি যখন তৃতীয়ভাবে তার দশম দৃষ্টি দেবে, এটি কিন্তু আপনাদের বিশেষ করে আমি পূর্বেও বলেছি, আবারও বলবো যে আপনাদের প্রকৃত ভাগ্য উন্নতির সিঁড়ি বা ধাপ বলে গণ্য হবে। তখন ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, এমনকি 10-এর লাঠি 1-এর বোঝা। ভাই বোন যখন একসাথে থাকবেন, শত্রু বিরোধী পক্ষরা দেখবেন পিছু হটবে, অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য তো কমবেই, এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাই তো এই শনি মহারাজ চতুর্থ এবং পঞ্চম পতি, সে ষষ্ঠভাবে গিয়ে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের একমাত্র রাজযোগকারক গ্রহ, প্রকৃত রাজার মতো এই 2.5 বছর অতিক্রম করাবে, যার ফলে মুখে থাকবে সর্বদা প্রকৃত হাসির ঝলক। তো দর্শকবৃন্দ, তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের প্রকৃত হাসির ঝলক ফুটে উঠুক, এবং সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আপনাদের চলার পথের পাথেও হোক, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হোক, এমনকি বিশেষ করে জীবনের আমূল পরিবর্তন সাধিত হোক, আর হবেও তাই, এবং আমূল পরিবর্তন সাধিত হবে এবং তাই হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।